এখানে একজন মধ্যবয়স্ক মানুষ ছোট ৪ বছরের একটা বাচ্চাকে নিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করে। তখন তারা আমাদেরকে খবর দেয় এবং আমাদের টিম হাতে নাতে এই জঙ্গলের ভিতর থেকে তাকে উদ্ধার করে। তার পার্শ্ববর্তী একটা মেয়েকে প্রলোভন দেখিয়ে এখানে নিয়ে আসে এবং তার উদ্দেশ্য ছিল মেয়েটা করার, এবং সে লোকটা স্বীকার করেছে। যোগালি কাজ করি। যখন আমি ওখানে গেছি, ওখানে আমার কাছে কাজ হওয়ার কথা ছিল, আমার কাছে কাজ হয় নাই। কই চাচা অবস্থা করে আচ্ছা তোমার কাজ হবে না। দেখো আমি বয়া থেকে দোকানদারের লাগে চাচু আমার খাওয়া দিল। তখন আমি বললাম আমি জায়গা কাজ হবে না, আমি বাসায় চলে যাই। মোল্লা যখন একটা বাচ্চা নিয়ে আসলো, আমি দূরে থেকে ফলো করলাম। বাচ্চা নিয়ে আসলা যে জঙ্গলে ঢুকতেছে। জঙ্গলে তখন আমি ফলো করলাম, হুজুর মানুষ একটা বাচ্চারা শিশু বাচ্চারা জঙ্গলে ঢুকাচ্ছে কে, সমস্যাটা কি কি ব্যাপারটা কি দেখি। এটা সন্দেহ করে রিক্সাওয়ালা বাইরে আমি ধরলাম। রিক্সাওয়ালা বাইরে ঘুরতেছে, আবার ফোনে কথা বলতেছে। আমি বললাম ট্রেন একটা হুজুর দেখলাম, হুজুর একটা বাচ্চা লিয়া ঢুকলো, জঙ্গলে ঢুকলো, বাচ্চাটা দেখতো। তাহলে হয় আমি হারে খুঁজতাছি, আমি খুঁজতাছি। তাহলে আমরা ভাই আহান যাই, তাহলে আমার শরীর শক্তি নেই, আমি অসুস্থ মানুষই। আমাদের রিক্সাওয়ালা বাইরে করলাম, বলে তুই ঢুকা গিয়া দেখে খোলা ব্যবহার করতেছে। পরে দেখে তোমার দুঃখ লাগলো আমাদের মা বোন কেন রাস্তাঘাটে চলতে পারবো না কেন? আমরা সরকারের কাছে এটা প্রতিবাদ চাই, আমরা সরকারের পাবলিকের কাছে প্রতিবাদ চাই, আইনের লোকের কাছে আমরা প্রতিবাদ চাই। আমি এই রাস্তাতে যাইতে লাগছিলাম, একটা লোক হাইছে আওয়ার পরে বলতেছে একটা মোল্লা একটা ছোট বাচ্চারে নিয়ে ভিতরে ঢুকছে। আমি বললাম তা আসেন, আর হলো সাহস নাই। পরে আমি রিক্সা রাইখা ভিতরে ঢুকছি, যা দেখি পিচির সাথে হয় খারাপ কাজ করতেছে। পরে শহরে ধরে নিয়ে গেছি, আমি একলা পারি না, ভাই একটু সহযোগিতা করছে। পরে নিয়ে যাওয়ার পরে মেন রাস্তায় বাইরে হয়েছি, ভাইরা আইসে। তখন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে এখানে একজন মধ্যবয়স্ক মানুষ ছোট ৪ বছরের একটা বাচ্চাকে নিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করে। তখন তারা আমাদেরকে খবর দেয় এবং আমাদের টিম হাতে নাতে এই জঙ্গলের ভিতর থেকে তাকে উদ্ধার করে। এখানে মূলত তার যে মধ্যবয়সী মানুষটা অভিযুক্ত, সে হলো বেগুনবাড়িতে থাকে। তার শাহপারান তার নাম। সে তার পার্শ্ববর্তী একটা মেয়েকে প্রলোভন দেখিয়ে এখানে নিয়ে আসে এবং তার উদ্দেশ্য ছিল মেয়েটা করার, এবং সে লোকটা স্বীকার করেছে যে সে তাকে খারাপ কাজের উদ্দেশ্যে এখানে নিয়ে আসা। পরবর্তীতে আমরা তাকে আটক করি, আটক করে তার পরিবারকে খবর দিই। তার পরিবার আসে, এসে তাকে চিনতে পারে যে সেই কাজ করে। সে আমাদের যে অভিযুক্ত, সে মূলত একজন চা বিক্রেতা। সে ফ্লাক্সে করে চা বিক্রি করে, এবং তার এরা অনেকদিন ধরেই সে এটা ওৎ পেতে ছিল যে মেয়েটাকে সে তার লালসা স্বীকার করবে, এবং সে এই উদ্দেশ্যে এখানে নিয়ে আসে। এবং আমাদের র্যাবের টিম, আভিযানিক টিম তাদেরকে হাতে নাতে আটক করে। এখন এই বিষয়ে আমরা ভিকটিমের পরিবারকে খবর দিয়েছি, তারা এসেছে এবং এই বিষয়ে থানায় নিয়মিত মামলা রুজু হবে। বাচ্চাটা সুস্থ আছে। আমরা আসলে দুর্ঘটনাটা ঘটার আগেই তাকে আটক করতে সক্ষম হই, সুতরাং সৃষ্টিকর্তার এতে বাচ্চাটার কোনো ক্ষতি হয় নাই, এখনো পর্যন্ত কোনো ক্ষতি হয় না। পরবর্তীতে আমরা তো নিয়মিত মামলা রুজু হলে মেডিকেল করা হবে, সেক্ষেত্রে পরবর্তীতে এক্সপার্ট ওপিনিয়ন পর্ব জানা। প্রাথমিকভাবে আমরা যেটা মনে করছি যে আসলে আমরা তার বাচ্চাটার ক্ষতি হওয়ার আগে তাকে আটক করতে সক্ষম।